এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা উরুম্বাটা তৈরি করতে পারবেন। আপনারা খেয়ে দেখুন, উরুম্বাটা খুবই টেস্ট। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু আমি হালকা পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। যারা আসাম থাকে তারা ওই যে আমরা বাঙালি যেমন ডালটা খুবই পছন্দ করি মাছ মাংসের সাথে, কিন্তু তারা ওটা মাছ মাংসের সাথে এই উরুম্বাটা খুবই পছন্দ করে। আর আজকে আমাদের এটা হবে খাসির মাংসের সাথে, এটা আমাদের খুবই পছন্দ, তার জন্য এটা আমরা তৈরি করছি। এটা আমরা ডালের পরিবর্তে অল্টারনেটিভ হিসাবে আমরা এটা নিয়েছি উরুম্বাটা, খাসির মাংসের সাথে আমরা এটা ব্যবহার করব, এটা খাবো। এই যে দেখুন আমার রসুন খাসির গোশের মধ্যে কিভাবে আমি এটা যখন আমরা খাবো এটার সাথে ওটা একসাথে মিক্স করে খাবো। আমরা ডাল এখানে কোনোটা ব্যবহার করব না, ডালের পরিবর্তে আমরা উরুম্বাটা ব্যবহার করব। হ্যাঁ, এই যে দেখুন রসুন দিয়ে খাসির গোস্ত কিভাবে রান্না করেছি। নেক্সট টাইম এটাও আমি রেসিপিটা আপনাদের কাছে দেখাবো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এখন আজকে আমি উরুম্বাটা দেখাচ্ছি। এই যে যখন উরুম্বাটা ভাজা ভাজা হয়ে যাবে বাঁধাকপিটা, তখন আমি একটু পানি দিয়ে সেটা ভালো করে একটু হালকা কষাবো। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে দেখুন আমি এটা উল্টে দিব। আর টমেটোটা অপশনাল, যদি কেউ টমেটো না দিতে চান তাহলে না দিতে পারেন, ঠিক আছে। আমাদের পছন্দ, তার জন্য আমি টমেটোটা ইউজ করেছি। আর যদি টমেটোটা আপনারা পান হাতের কাছে তাহলে টমেটোটা ইউজ করবেন। পানির পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, 1 কাপের মতো। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পরে আবার আসছি। আমার উরুম্বা রান্না তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।